আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা করলেন? তাহলে বাবা কিওয়ালা, মাটিওয়ালা? বাবা কিওয়ালা? ছেলে। বাবা কিওয়ালা? ছেলে। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন। এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্ঠিত হয়েছি। আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোন কোন বর্ণনা আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিনজাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো। মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহ নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি হুয়াল আউয়াল, এ নবী প্রথম। কোরআন বলে তিনি প্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। না মানব, না দানব, না জিন, না ফেরেশতা, না আরশ, কুরসি, লৌহ কলম, পানি, বাতাস, কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা? চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। কথা কন না কেন? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ, অভিনন্দন, ধন্যবাদ। শুকরিয়া আদায় করি সে আল্লাহর, যিনি এই অঞ্চলের বহু মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে একটু বসার সুযোগ করে দিয়েছে। আমরা নিকৃষ্ট পাপী, আল্লাহর দরবারে আমরা সকলে আশাবাদী। আল্লাহ দয়া করে আমাদেরকে তার বেহেশতের বাগানে আসার তৌফিক দিয়েছে। একটা কথা মনে রাখবেন, এই মাহফিলের কে স্টেজে, কে নিচে, কার নাম পোস্টারে, কার নাম পোস্টারে নাই, এটা কিন্তু আল্লাহ দেখবে না। কি কথা কন না, ঠিক কিনা?
কে ধনী কে দরিদ্র, চেহারা সুন্দর অসুন্দর, কে গুণী কে মানি, আর কে অনেক শিক্ষিত বা অশিক্ষিত, আল্লাহ এগুলি দেখবেন। আল্লাহর কাছে একটা দাম, একটা মর্যাদা, একটা মূল্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কি চমৎকার আল্লাহর কথা! নিশ্চয় আল্লাহর কাছে সে সম্মানিত হবে, মর্যাদাবান হবে যার তাকওয়া বেশি, আল্লাহর প্রতি ভয় বেশি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এখানে কি আল্লাহ কোনো শিক্ষা দীক্ষা, ধনী দরিদ্র, বংশ গৌরব, দেশ বিদেশ, গোত্র বর্ণ, কওম, মাদ্রাসা, মসজিদ, মক্তব এগুলির কথা আল্লাহ বলেন না। শিক্ষা দীক্ষা অশিক্ষা, জেনারেল আরবি, নর নারী, কোনো পার্থক্য আল্লাহ করেন না। আল্লাহ একটা শব্দ বলেছেন, আমার কাছে সেই সম্মানিত হবে যার অন্তরে আমি রবের ভয় থাকবে, তাকওয়া থাকবে। তার দাম বেশি হবে। কে সে রিক্সাওয়ালা, না দিন মজুর, না খেটে খাওয়া মানুষ, নাকি সাধারণ ব্যক্তি, না কেউ অভাবী, না ধনী, না অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক, না চ্যান্সেলর, না প্রিন্সিপাল, না একজন পিয়ন, এগুলি আল্লাহর কাছে কোনো বাছাবাছি নেই। শুধু এই কথাটা যদি আপনি বুঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন। প্রিয় উপস্থিতি, 114টি সূরা, 30টি পারা কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, আমাদেরকে তিনি সুন্দর বাক্য ব্যবহার করে তিনার পথে আমাদেরকে ডেকেছেন। মনোযোগ দিয়ে, সৃষ্টির প্রারম্ভ মানব জাতির আগে পৃথিবীতে জিন জাতি এসেছে। লক্ষ লক্ষ বছর তারা পৃথিবী শাসন করেছে। এই জগতে তাদের বিচরণ ছিল। কত জিন সৃষ্টিতে আসলো, কত জিন হারিয়ে গেল। কিন্তু আল্লাহর সাথে জিনদের তেমন কোনো প্রেম হয়নি। আমার দিকে তাকাবেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সাথে জিন জাতির প্রেম হয়নি, ভালোবাসা হয়নি। বলে হুজুর কারণ কি? খালাকাল জান্না মিম্মা রিজিম মিন নার। কোরআন বলতেছে আমি জিনকে আগুনের শিখা থেকে তৈরি করেছি। এই জন্য ওরা উগ্র, বদমেজাজি, উচ্ছৃঙ্খল। তো জিনদের ভিতরে উচ্ছৃঙ্খলতা বেশি, মেজাজ খারাপ বেশি, যার কারণে এই জাতির সাথে আল্লাহর প্রেম হয়নি। লক্ষ লক্ষ বছর আল্লাহ তাদেরকে পৃথিবীতে বিচরণ করায়। হাজার 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 জিনদের ভিতরে দাইল আল্লাহ পাঠায়। কোন কোন হাদিস বিশারদরা বলছেন যে জিনদের ভিতরে নবীও ছিল। যা হোক, সেটা আল্লাহ পাকের হাকিকত, আল্লাহর ইচ্ছা। তো জিনরা এইরকম লক্ষ লক্ষ বছর পৃথিবী বিচরণ করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের প্রেম হলো। অবাধ্য হতে 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 জিনেরা সমূলে অবাধ্য হলো। আল্লাহ তাদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাইল। জিনদের সাথে ফেরেশতাদের যুদ্ধ শুরু হল, প্রলয়ঙ্করী মহাযুদ্ধ। সারা পৃথিবীব্যাপী মহাযুদ্ধে অসংখ্য জিন নিহত হল। ফেরেশতাদের সাথে জিনেরা যুদ্ধ শুরু করছে। কোন জিন পাহাড়ের গুহাতে, গভীর জঙ্গলে, সমুদ্রের নিচে যে পালায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজাজিল তখন ছোট্ট, 1000 বছরের বালক। ফেরেশতারা বলতেছে, রব যদি বলেন তো আসমানে নিয়ে আসবে। আল্লাহ বলেন আনো। মন বলে শুকর গুজারি বান্দা হবে। আল্লাহ সবই জানে।
কথা কন ঠিক কিনা? আল্লাহ সবই জানে। নিয়ে আসো। প্রথম আসমানে নেওয়ার পরে এই আজাজিল লক্ষাধিক বছর ওই আসমানে খোদার ইবাদতে কাটাইল। কপালে লেখা নবীজির নাম, এটা নিয়ে লাগছে যুদ্ধ, এটা নিয়ে বিরাট যুদ্ধ লাগছে। শুনেন ঘটনা হয়েছে কি, আমরা সুন্নি আলেমদের ভিতরে একটা দোষ, এই খুসাখুসির কোনো শেষ নেই। খালি একটা আর একটার মধ্যে খালি খুঁচাইতে থাকে। কি কথা কথা খালি খুঁচাইতে থাকে। একটা মহা মুশকিল আমরা করছি, এই মুশকিলের শেষ নেই। এটা হলো অসুস্থ মস্তিষ্ক। যারা মনে করবেন এক সুন্নি আর এক সুন্নি আলেমের বিরুদ্ধে খুসাখুসি করে, বুঝতে পারছেন অসুস্থ, সুস্থ না। এগুলো আমাদের কাছে খুব খারাপ লাগে। এগুলো কিছু উত্তর না দিলেও আবার সে মানুষ মনে করে যে আমরা মনে দুর্বল। এই আর এক সমস্যা, মহা মুশকিল। আচ্ছা যা হোক, আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। তো বিরাট জিন জাতি আজাজিলকে নিয়ে যাওয়া হলো। তো বিরাট ইবাদত করতে 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 আল্লাহ প্রমোশন দিতে 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 একেবারে গ্রেট প্রমোশন, চ্যান্সেলর অফ মালায়েকা, মুআল্লিমুল মালায়েকা, 60খানি কথা। আল্লাহু আকবার! এটা কত বড় মেধাবী ছিল জানেন? তাম ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাই দিলেন। 60খানি কথা না, কিন্তু বিরাট লোক আল্লাহ দিল। তাম ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাই দিলেন। বিরাট লোক পাওয়ার পরে তার একটু দেখেন না, আমাদের দেশে কেউ যদি 2 পাতা একটু ভালো পড়তে পারে তাহলে এই বেটা হুজুরের কাছে গেসা যায় না, মনে করে যে বিরাট কিছু জানলে বলা। 2-1 পাতা পড়লে মনে করে যে আমি বিরাট কিছু হয়ে গেছি। এলেমের ফখর আসে, সম্পদের ফখর আসে, ক্ষমতার ফখর আসে। কেউ যদি গুরুত্বপূর্ণ পদ পদবি পাইয়ে যায় তাহলে শেষে দেখা যায় তার ভিতরে একটা ফখর এসে যায়। কথা কর না, ঠিক কিনা? আসে না? বিরাট বড় ফখর আসে। এই ফখর আসাটা এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? জোরে বলেন। আজাজিলের আদত। এটা আজাজিলের আদত। আমার ভুল হয়েছে স্বীকার করে না, এটা আজাজিলের আদত। কারো যদি ভুল হয় সে যদি স্বীকার না করে তো বুঝতে হবে আজাজিলের আদত। আজাজিলের ভুল হয়েছিল কিন্তু স্বীকার করে না, বরং এই ভুলের উপরে সে যুক্তি তর্ক উপস্থাপন করে ভুলটাকে আরো দৃঢ় করছিল, যার কারণে সে আল্লাহ থেকে বিতাড়িত হয়েছে, শয়তান হয়ে গেছে। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। মুসলমান খুব মনোযোগ দিয়ে এই আজাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আমার মালিক আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন, মুআল্লিমুল মালায়েকা আল্লাহ বানাই দিলেন। কোন কোন বর্ণনা আসছে ইয়াকুত জমরদের মিম্বর আল্লাহ বানাই দিয়েছিলেন। এই মিম্বরে বসিয়া আজাজিল ওয়াজ করত, আল্লাহু আকবার। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি
ফেলে ফেলে কাঁদতে থাকতো। এত সুন্দর ওয়াজ তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি ধ্বংস করার কোটি লক্ষ লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার একটা মহা সম্মেলনে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা, আমি মালিক পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেন, আল্লাহ ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন কি জাতি দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ বাঁধাবে, ফ্যাসাদি ফ্যাসাদি কি ফাসাদি, ফাসাদি কারা? যারা বিশৃঙ্খলা তৈরি করে, এটা হলো ফাসাদি। এটা হলো ফাসাদি গ্রুপ। সমাজ ভালো চলতেছে, দেখবেন ক্লিকবাজি দিয়ে অশান্তি বাঁধাই দিছে। কি কথা কর না কে? ফাসাদি। জোরে বলেন কি? জোরে বলেন কি? ফাসাদি। পরিবার ভালো মতোই চলতেছে, আমরা দেশে দেখবেন কিছু পান খাওয়া বেডি আছে। কি কথা কর না কে? খালি পান খায়, খালি গ্রাম বেড়ে ঘুরে, আর কোনো কাজ নেই। নাম হলো কুটনা বেডি। নাম কি? কুটনা বেডি। সারা এলাকা বেড়ে পান খায় আর খালি ঘুরে। এই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বাড়ির দোষ ওই বাড়ি, ওই বেডির দোষ ওই বেডির কাছে, এই বউয়ের দোষ শাশুড়ির কাছে, শাশুড়ির দোষ বউর কাছে। কি কথা কর না কেন? ফাসাদি। জোরে বলেন কি? ফাসাদি। ফ্যাসাদ সৃষ্টি করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। এইগুলি শুধু বিশৃঙ্খলা করে বেড়ায়। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা 1450 বছর ধরে ঠিকই নামাজ পড়তেছি, আমাদের নামাজ নবীর তরিকায় চলতেছে। হঠাৎ করে আজকে যারা বুকের উপরে বাঁধিয়া আমার সমাজে ফ্যাসাদ বাঁধাই দিল, ওরা কি? কথা কর না কেন? ওরা কি? ফাসাদি, অশান্তি, এ ফ্যাসাদ বাঁধাইছে। সারা জীবন তারাবি পড়লাম 20 রাকাত, এখন হয়ে গেছে 8 রাকাত। যেরকম কি? জোরে বলেন। ফাসাদি চিনে দিয়েছে, এগুলো চিনতেই। কথা কন ঠিক কিনা? ফাসাদি চিনার দরকার। এটা বিশৃঙ্খলা তৈরি করে, অশান্তি বাঁধা। এর নাম হচ্ছে ফাসাদি। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। এর নাম হলো ফাসাদি। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে আল্লাহ। আর ওয়াসফিকুদ দিমা, এমনকি জাতি দুনিয়াতে পাঠাইবা মালিক, ওরা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন দেশ নাই যে দেশে যুদ্ধ বিগ্রহ শান্তি মারামারি কাটাকাটি না আছে। কি কথা কন না কেন? ফাসাদি ফাসাদি, ওরা ফ্যাসাদ সৃষ্টিকারী। দেখবেন বর্তমানে ফিলিস্তিনে যুদ্ধ হয়। ইসরায়েল কোন রাষ্ট্র না, ইসরায়েল কোন দেশ না, ওই দেশটা ছিল ফিলিস্তিনিদের দেশ। আমরা যেমন রোহিঙ্গাদেরকে জায়গা দিছি, রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়ার পরে থাকতে দিলাম। এখন যদি মনে করেন আমেরিকা, ব্রিটিশ, ওরা রোহিঙ্গাদেরকে অস্ত্র শস্ত্র দিয়া ট্রেনিং মানিং দেওয়াইয়া যদি আমরা বাংলাদেশে সাইডে দেয়, তো যুদ্ধ লেগে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরা আমাদের দেশের সাথে ওদের সাথে যুদ্ধ বাধাই দিল। যেমন এটা মায়ানমারে চলতেছে বিরাট যুদ্ধ। এই যুদ্ধ বাধাই দিল, ধরেন গৃহযুদ্ধ লেগে গেল, বিরাট একটা অশান্তি। ফাসাদি, ওরা ফাসাদি। এই ব্রিটিশটা করলো কি? ইসরায়েলকে বসাই দিল।
ওই ইউরোপে বহু জায়গা ছিল, ওরা ইউরোপের যে কোনো একটা জায়গা হাজার হাজার কিলোমিটার পরে রয়েছে, ফাঁকা, কোনো মানুষ নাই। ওরা যদি ওইখানে নিয়ে ওদেরকে বসায় দেয়, জায়গা করে দেয়, অসুবিধা নাই। ওরা জায়গা নিয়ে আইনে দিল বর্তমান ফিলিস্তিনে। 600 ইহুদি সর্বপ্রথম আসলো, এরপরে আত্মীয় স্বজন, লেটা বোটা, ছেলে মেয়ে, ওই তারপরে ওই আত্মীয় সেই আত্মীয়, এখান থেকে সেখান থেকে, ইউরোপ থেকে, আফ্রিকা থেকে, আমেরিকা থেকে, আর বিভিন্ন এশিয়া মাইনর থেকে ইহুদিদেরকে যোগায় নিয়ে এই ব্রিটিশরা তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং দেওয়াইয়া আজকে ফিলিস্তিনের 10 লক্ষ মানুষের বাড়িঘর দখল করিয়া আজকে ওরা ফিলিস্তিনিদের হত্যা করতেছে, ফিলিস্তিনিদেরকে মারতেছে। ওরাই হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস। কথা কোন ঠিক কিনা? ওরা সন্ত্রাস। আর ফিলিস্তিনের হচ্ছে এই সন্ত্রাসকে দমন করার জন্য তারা যুদ্ধ করতেছে। অথচ ফিলিস্তিনটা হয়েছে আজকে সন্ত্রাস, আর ওরা হয়েছে হিরো। এসব মিডিয়া, আমেরিকান মিডিয়া, ব্রিটিশদের মিডিয়াগুলি মানুষের সামনে উপস্থাপন করে ফিলিস্তিনিরা আজকে বলে তারা জঙ্গি হয়ে গেছে। ওরা আসলেই জঙ্গি না, জঙ্গি হলো ইসরায়েল। কি কথা কর না কেন? 10 লক্ষ ফিলিস্তিনিদের বাড়িঘর তারা দখল করে নিয়ে গেল। তাহলে জঙ্গি হলে ইসরায়েল জঙ্গি হবে, কারণ এটা ইসরায়েলের জায়গা না, এটা ফিলিস্তিনিদের জায়গা। চিন্তা করেন, তারা 1000-2000 বছর ধরে ওই জমিনে বসবাস করে। তারা থেকেছে তার দাদা, তারপর দাদা, তারও দাদা, পরদাদার জমিন ওই বিটা। আজকে ইসরায়েল দখল করে নিয়ে চলে গেল। আপনি একটু চিন্তা করেন তো, কত বড় সন্ত্রাস। এদের মতো সন্ত্রাসী পৃথিবীতে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? এই জন্য ইসরায়েলের পণ্য আমরা খাবো না, শোবো না, কিনবো না। বলে হুজুর ইসরায়েলের পণ্য কি? ইসরায়েলের পণ্য পেপসি, কোকা কোলা, ফান্টা, এগুলি খাবো না, কিনবো না, শোবো না, বিক্রি করবো না। ইসরায়েলের পণ্য নেসলে কোম্পানির নেসকফে কফি এবং আরো শিশুদের খাদ্য সহ আরো অনেক কিছু প্রোডাক্ট আছে, এইগুলি বেছে বেছে কিনবো না, খাবো না, শোবো না, বেচবো না। তাহলে আমরা অন্তত পক্ষে আল্লাহর পক্ষে থাকলো কিয়ামতের ময়দানে বলতে পারবো, রব তোমার বাইতুল আকসার জন্য ফিলিস্তিনের যুবকরা জিহাদ করেছিল, যুদ্ধ করেছিল, ফিলিস্তিনের মায়েরা যুদ্ধ করেছিল, তাদের বাচ্চারা শহীদ হয়েছিল। আর আমরা সুদূর হাজার হাজার কিলোমিটার দূর থেকে ইসরায়েলের পণ্যগুলি বয়কট করে দিয়ে, তাদের প্রোডাক্টগুলি না কিনে দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে নিয়েছিলাম। আল্লাহ এই কারণেও তুমি মাফ করে দাও। আল্লাহ দয়া করে মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু তা তো করবেন না, গোস্ত খাই পেপসি কিনে নিয়ে পেপসি নিয়ে আগে যা, ওরে বাঙালি খা। দাওয়াত খাবার বসলে পেপসি নিয়ে যা, গোস্ত খাইয়ে পেপসি দিয়ে বাস খাচ্ছি, ঢক 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 করে গিলে খাচ্ছি। ওটা খালি কি পেপসি, কোকা কোলা, ফান্টা, আবি যাবি খালি খালি পেটটা মোটা, কিচ্ছু নেই, কোনো উপকার নেই। কি বলতেছেন? হ্যাঁ, আপনার কোলেস্ট্রল বাড়বে, ডায়াবেটিস বাড়বে, হার্টের সমস্যা হবে, পেটের চর্বিগুলি একবার সাথে সাথে জমে যাবে, কোনো উপকার নেই। ওর চেয়ে বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে। আমরা দেশের গোলাপান বেডিরা উস্কা ফুসকা এগুলো খায়। কি কথা কর না, চিপস খায়, তারপরে আপনার কি কই সুইং গাম, মুখের ভিতরে দিয়ে সাড় আর কি স্যাপসা সাবাইতেছে, ছাগলের মতো চলতেছে। আর বেডিরা একটু সুযোগ পাইলে বাজারে মার্কেটে ঢুকতে পারলে, মেলা টেলা ঢুকলে উস্কা ফুসকা কোনে আছে, বিসমিল্লাহ চটপটি হাউস তালাশ করে। বিসমিল্লাহ চটপটি হাউস কোন জায়গা আছে? ফসাদি অশান্তি সৃষ্টিকারী ওরা, ফসাদি অশান্তি সৃষ্টিকারী। আমার দেশে নামাজে, রোজাতে, ইমানে, আকীদা আজকে যারা ফসাদ বাঁধাই দিল, ওরা ফসাদি। কি কথা কর না কেন? ওরা কি ফসাদি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি।
আমরা যদি হক না হই তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে যে ইসলাম এনেছিলেন, এই ইসলামী বাংলার জমিনে এখনো চলতেছে, ঠিক কিনা? আজকে ওরা কারা আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো, ওরা ফ্যাসাদি। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ফেরেশতারা আপত্তি করলো, রব তুমি এই সমস্ত বান্দা বন্দে বানানোর দরকার নাই, মানব জাতি বানানোর প্রয়োজন নাই। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার হামদ করি, তোমার ইবাদত দরকার হলে তা আমরাই করি, কিন্তু ফেরেশতাদের ইবাদতে আমার মালিকের মজা লাগে না। এই কথা কর না কে? আল্লাহর প্রেম বুঝাইতেছি। ফেরেশতারা বলতেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার হামদ করি, তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, সিজদা করি, তার এই মানব জাতি দুনিয়া ফাটানোর দরকার আপত্তি। কিন্তু ফেরেশতাদের ইবাদতে আল্লাহর কাছে প্রেম হয় না। আল্লাহ প্রেম করবে আমরার সাথে। খাজা বাবা আজমিরি ফেরেশতাদের ভিতরে না, খাজা বাবা আজমিরি মানুষের ভিতরে। এই কি কথা কর না কেন? হুজুর গাউসে পাক জিনদের ভিতরে না, হুজুর গাউসে পাক মানব জাতির ভিতরে। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বাগদাদি, মুজাদ্দিদ আল-ফিসানি, শের হিন্দি, বাহাউদ্দিন নকশবন, বুখারী, ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, উসমান হারুনি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা গঞ্জ বক্স, আলিফ আহমদি তুশি, খাজা বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, ওয়াইসাল কারনি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল, আশিক রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জিনদের ভিতরে না, ফেরেশতাদের ভিতরে না, এরা মানব জাতির ভিতরে। ও মানবের সাথে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কথা কন না কা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি। আমরারে বানাইছে কি লিখে বুঝতি? কিসের জন্য আল্লাহ বানাইলেন? কেন মালিক আল্লাহ পাঠাইলেন? ফেরেশতারা আপত্তি করার পরে আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। আমি তো আখিরি নবী পাঠাবো, আমার হাবিব এই মানব জাতির ভিতরে যাবে। তোমরা ফেরেশতারা জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, জানো না। কি কথা কর না কেন?
এই জন্য নবী যারা চিনল আল্লাহ তারা চিনল, নবী যারা মানল আল্লাহ তারা মানল, নবী যারা ভালোবাসলো আল্লাহরে ভালোবাসলো, নবীর পক্ষে যে থাকলো সে আল্লাহর পক্ষেই রইল, নবীর শান যে গাইল সে আল্লাহর শান গাইল। কথা কন না কেন? বুঝতে হাজিরিন বুঝিয়া যান, বরুড়াবাসী কচুয়াবাসী, আদম নবীরে বানানোর জন্য আল্লাহ পানি মাটি আনলেন, মাটি আনার পরে খামির করলেন, খামির করিয়া সুন্দর সুরত আকৃতি দিয়া লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, উত্তম সুরত দিয়ে রব আদম আলাইহিস সালাম রে বানাইলেন। এই যে আমরা মানুষ, কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহর সুরত ওর ভালো লাগে না, হিন্দে কাটে ওইন্দা ফাটে ওইন্দা ফারে, এখানে একটু ট্যাটু লাগায় স্যাটু লাগায়, কি কথা এখানে একটু ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু নতুন হয়েছে ট্যাটু, এখানে একটু ট্যাটু দেয়, এখানে একটু ট্যাটু দেয়, একটা বিশ্ব বানায়, কুত্তা বানায়, বিলাই বানায়, মানুষ। আবার নতুন সিস্টেম হয়েছে, অপারেশন করিয়া পুরুষ ইজলা হয়, ইজলা পুরুষ হয়, বেড়া বেডি আবার চায়, বেডি বেড়া আবার চায়, ওরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর। কথা কর না কেন? নিকৃষ্ট জাহান্নামের কুত্তা, ওরে পুরুষ বানাইছে আল্লাহ, ও একবারে কাটতে ছিটে বেডি আবার চায়। শয়তান কোথাকার, শয়তানে কয় ফাইসি রে চাচা, তোর মতো বাতিজা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তোরে এক খারাতি জাহান্নামের রাস্তা দেখাই দিছি, চলে যা। মানুষের বিবেকের ভিতরে কুত্তাই মুইতে দিছি। হ্যাঁ, কি কথা কর না কেন? জোরে কর। কুকুরে মুইতে দিছি, ওর বিবেকের ভিতরে কুত্তাই মুতি। এ পুরুষ ওর সবকিছু কাটতে অপারেশন করে বেটি অবস্থা বুঝলে হয়ে গেছে। কি এক আজীব পশ্চিমাদের অপসংস্কৃতিগুলি, এই নাফরমানিগুলি দিন দিন সারা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলতেছে। এই অপসংস্কৃতিগুলি আমার দেশে ঢুকতেছে। অতএব যুবক সাবধান, আপনাকে বলতেছি জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, মৃত্যু তো হবেই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বড়রা কুসুর মুসলমান মনোযোগ দিয়া শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন, খামির করলেন, সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। আসতে হয়ে গেল, এটা আমি লিখি না, মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি 450 বছর আগে মাউরিদের মধ্যে তিনি লিখছেন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছেন। সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন, তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহ বিচরণ করে। আদমরে বানানো হলো মাটি, মাটির সাথে হলো পানি, পানির সাথে আগুন,
আগুনের সাথে বাতাস, আবার বলি আগুন, পানি, মাটি, বাতাস, চারটা পদার্থ সংমিশ্রণে একটা দেহ হলো। আগুন, পানি, মাটি, বাতাস, শরীরের তাপমাত্রা, এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে। একটা যদি আপনি দেখেন পানি, পানি বডির মধ্যে পানি, আর একটা হলো মাটি। আল্লাহর কোরআন বলল বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরের নির্যাস একটা পদার্থ, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। খুব দুর্গন্ধ, একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে। এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম। তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম, এবং আদম থেকে মাটি থেকে নুতফার উৎপত্তি হলো। এজন্য আমরা মাটির মানুষ, এজন্য আমরা মাটির মানুষ, কারণ মাটি থেকে নুতফার উৎপত্তি। ওই নুতফাটা আমি মাহিন, মাটি থেকে শুরু। এই জন্য আমরা মাটির তৈরি, আমাদের নিসবত মাটি। কিন্তু আমার রাসূল ছিল ভিন্ন রকম। বলে হুজুর এটা আবার কেমন? আদম নবীর সামনে সব সৃষ্টিকে উপস্থাপন করা হলো, উপস্থাপন করা। ইমাম সৈয়দী খাসাইসুল কুবরার মধ্যে তিনি লেখেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন বিশুদ্ধ সনদে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমগ্র সৃষ্টি মানব জাতি উপস্থাপন করা হলো। নবী বলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আল্লাহ আমরা আদম নবীর সামনে দেখালেন এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। আদম নবী যখন মাটি, তখন আমাদের নবী নূরওয়ালা। আদম নবী মাটিওয়ালা, আর আমাদের নবী নূরওয়ালা। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি। কি পাঠাইছি? নূর পাঠিয়েছি। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূরওয়ালা। কি বলা? বাবা মাটিওয়ালা, ছেলে আমাদের নবী নূরওয়ালা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন ইয়া রব মান হাদা? হাজা ইসমে ইশারা, একবারে নিকটতম ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিন। মান হাদা, কে এই লোক? এত সুন্দর নূরানি সত্তা, নূরানি সত্তা, নূরের অধিকারী, নূরে মুজাসসাম, একে আল্লাহ তারে তো চিনলাম না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, আল্লাহ বললেন হাদা ইবনুকা আহমদ, ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা করলেন? তাহলে বাবা কিওয়ালা? মাটিওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে। বাবা কিওয়ালা? ছেলে। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন। এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্টিত হয়েছি। আপনি বলে দেন আমি আদিষ্টিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই।
আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোন কোন বর্ণনা আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিন জাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো, মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহ নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি হুয়াল আউয়াল, এ নবী প্রথম। কুরআন বলে তিনি প্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, না মানব না দানব জানা জিন না ফেরেশতা না আরশ কুরসি লৌহ কলম পানি বাতাস কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য অনেক লম্বা সূক্ষ্ম পয়েন্টগুলো বুঝতে হবে। এখন কেউ না মানলে ভাই জোর করে মানান যাইতো না, কথা ঠিক কিনা? না মানলে জোর করে মানানো যাবে না। মানলেও রসুলের লাভ নেই, না মানলেও নবীর ক্ষতি। ওটা আমাদের ইমানের খাতা, বিশ্বাসের ভুল হবে, আমরাই বিপদগ্রস্ত হয়ে যাই। এরপরে আল্লাহ বলেন আদম শোনো, তার আরো পরিচয় হল আকার, তিনি শেষ। আমার এই নবীর পরে আর কোন নবী নাই। ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, কিয়ামতের ময়দানে আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। কাজী নজরুল কি সুন্দর করে বলে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, ঠিক কিনা? বড়ুডার মুসলমান উপস্থিতি মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতারা জানে না এই নবী আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে, ফেরেশতারা জানে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ফেরেশতারা জানে না আদম সফিউল্লাহ মাটি, কিন্তু 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি বলবো, চলো মিডিয়ার আমার খালি কাটতে সিটটি দিয়ে খালি গানটা সাইডে দিয়ে ভরি দিয়ে খালি গান। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। কথা কন না কেন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া।
প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অর্জন করা জরুরি, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে, চলবে 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কি চিন্তা করেন আপনি? বাথরুম করার পরে ডিলা কুলুপ করতে হইব, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করতে হইব। এই যে পবিত্রতা নাফাকি থেকে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, চিন্তা করতে পারছেন? সেই কঠিন জমানাতে মানুষ দাঁতি মাজত না, অজু গোসল করত না, প্রকাশ্যে জেনা করত, আহা দিন দুপুরে খুন খারাপই করত, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি করত। সেই সময় আল্লাহ রসুল এমন ভাবে উম্মতকে শিখাইলেন, তা ভাষায় প্রকাশ করা হচ্ছে না। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। আসতেছি বলি, এ রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, কেন প্রেম আল্লাহ আমার করার লাগে পাঠাইছে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মদ আমার আল্লাহ, তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সিজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, ইমাম সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ওনারা লিখেছেন সিজদার মাসজুদ ছিল আল্লাহ, আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সিজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সিজদার মাসজুদ হলো আল্লাহ, সিজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না তার কপাল পোড়া, কপাল পুরা, কপাল পুরা, ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা। নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, ঠিক কিনা? রূপকাঠি রই নৌকা খালি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু দু চারটি কথা ভালোই লাগছে। আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি বাবাজি, বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব সিজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা দেখাইলো। আমার রব ডাক দিলেন, ইবলিস সিজদা দিলি না কেন? বলে আল্লাহ, ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে, অন্যরা খারাপ মনে করে, তাহলে বুঝবেন এটা শয়তান। এই আসতে গেলেন কেন? জোরে বলেন। এটা কি? শয়তান। আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুন সকলে। এটা শয়তান। আচ্ছা, তাকাব্বুরি, অহংকার কোনো মানুষের জন্য। মানুষের কোনো অহংকার আছে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি আছে? কোন 3 দিন গোসল না করলে 4 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কি আসতে কোন, জোরে কোন, ঠিক কিনা? এই আপনি যত বড় অফিসার হন, যত বড় শিক্ষিত হন, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই, 7 দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কথা ঠিক কিনা? তাহলে এই মানুষের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। এই যে আমার করে সিলে ফল্লা করতেছি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা সেটা, এই ছেলে আমার, কিচ্ছু নেই। সব কাজ আমার সারো, আল্লাহর জিকির করো।
পাইলেও পাইতে পারো খুদারে, ঠিক কিনা? আমার আমার কিছু আছে, আমার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই চিল্লা পাল্লা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি, এ মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আজাজিল আল্লাহ পাক থেকে তারাই দিলেন, সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আজাজিলকে। আজাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছুকে আপনি আমারে দিবেন না। আল্লাহ বলেন, আজাজিল কি চাস তুই? আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়, কিন্তু তখন আজাজিল কয়, আমারে 3টা জিনিস দাও। 1 নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, 2 নম্বর তুমি আমার এই তাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা, 3 নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলে, আজাজিল কি করবি 3টা শক্তি দিয়া? বলে, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে, যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি, কি ফাসাদি? জোরে বলেন, কি ফাসাদি? যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা, ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা, সামনে মাহে রমজান আসতেছে। মাহে রমজান যখন আসবে, ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয়? দেখেন, খাবার আছে, সামনে খাবার, অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার, খাবারগুলি সামনে নিয়ে লাড়ালাড়ি 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 লাড়াচাড়া করে।
আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, দেখছো আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা রে দেখ, আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণার সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লারা সারা করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয় করে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা কার? জোরে বলেন কার? রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে? সামনের সময় না আসা পর্যন্ত সে খায় না। ঠিক ওই রকম কোন ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে আর সে বলে না আমি আল্লাহরে ডরাই, তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে, ঘুষ আসে, সুদ আসে, কোটি কোটি টাকা আসে, তখন ওই বান্দা আল্লাহর বান্দার ডরায়, বলে না 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 না, এই ঘুষ আমি খাবো না, এই সম্পদ আমি নেব না। এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়, এটা হলো প্রেমের হাকিকত। এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি, সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমারে মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায়, অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন, অনেকে বেশিও দিবার চান করে না, আমার পরিমাণ মতো দেন, অ্যাডভান্স অনেকে দিয়ে যায়। আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি, স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি, আমি যদি মারা যাই তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে, কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে। আমি মরে দেওয়ার সাথে সাথে একজনকে দিয়া তুমি সবাই ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়া, সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ, কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে। সাবধান, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম, এগুলো মানুষের হক, এক আর দুইজনের টাকা না, কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে, ঠিক কি না? আমি কয়ে দিচ্ছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবে। আমি থাকবো না, কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি। বগি তোকে চলতো না, এটা বিপদ আছে। মাহফিলের টাকা এটা আমার টাকা না তো, এটা শত শত মানুষের টাকা। কিয়ামতের ময়দানে সবাই দেখে হুজুর টাকা দেয়, কি কথা কর না কা, তখন কবে হুজুর টাকা দেন, খাইছাম, বিপদ আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায়, রাষ্ট্রের হক যারা মেরে খায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের কপালে যে কি শনি আছে তা বুঝতেছে না। ওরা জানে না 18 কোটি মানুষ কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। কথা কর না কে? বাংলাদেশের দুদক থেকে বাইচে যাবে, সুপ্রিম কোর্ট আর জজ কোর্ট থেকে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক কি না? আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো রাস্তা, হিসাব আছে, অনেক হিসাব। এই জন্য আল্লাহ রসুল মানুষের ইন্তেকালের পরে রসুল ইকরাম লাশ সামনে রাখতেন, সামনে রেখে সবাই ডাকতেন, তার দিনাপানা কি আছে, ঋণ কি আছে। এখানে ওলামা ইকরাম আছে, রসুল ইকরাম তার ঋণ আগে পরিশোধ করে, তার ঋণ কি আছে। যদি ঋণ থাকতো সাহাবা ইকরামকে দিয়ে রসুল কারীম ওই মানে কি বলে ওই আপনার ভর্তুকি দিয়ে তারপর তার ঋণ মওকুফ করাইয়া তারপর কবরে পাঠাইতো। নবী বলতেন সাবধান, ঋণ মওকুফ না করে কবরে পাঠাইও না, মহা বিপদ, কবর বড় কঠিন জায়গা, বান্দার ঋণ মওকুফ করে কবরে পাঠাও। এই জন্য আমরা কবরে দেওয়ার আগে সবার কাছে মাফ চাই, মাফ করলেন সবাই বলে হ্যাঁ মাফ করে দিছি, কি কথা কর না কেন? মাফ করাইয়া তারপরে কবরে পাঠাইতে হবে, বিপদ আছে। আত্মীয় স্বজন, মহিলা, দিনা পনা, গ্রামবাসী, প্রতিবেশী সবার কাছ থেকে ক্ষমা চাই নিতে হবে, মাফ করলেন কিনা বান্দারে, মাফ করে দেন। বুঝতে পারছেন? হিসাব
আল্লাহ রসুলের হিসাব কত সুন্দর হিসাব ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা রসুল দিয়ে গেল, কি চমৎকার আইন নবী দিয়ে গেল। এগুলি যারা ভয় করে তাদের সাথে আল্লাহর প্রেম হয়। কি কথা কর না কেন? কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। কারণ ফেরেশতাদের তো নেগেটিভ না, ফেরেশতাদের কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা এগুলি থেকে ফেরেশতারা একবারে মুক্ত। ফেরেশতাদের যা আছে খালি পজিটিভ। এই জন্য ওরা তো কোনো ক্ষুধা নাই, তো খাওয়ার কোনো ধান্দা নেই, কোনো যৌনতা নাই, তো বউয়ের কোনো চিন্তা নেই। বুঝতে পারছেন? এই আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সবসময় আল্লাহর ইবাদতে করে থাকে। আল্লাহ জানে তোর তো নেগেটিভ, কিন্তু বান্দাকে আল্লাহ নেগেটিভ দিছে। যখন এই নেগেটিভ থেকে এক সুন্দরী মেয়ে আসছে, তার কুপ্রস্তাব দিল, ওই যুবক যদি ফিরে আসে না আমি আল্লাহকে ভয় করি, ঠিক ওই যুবকটাকে আল্লাহ সাথে সাথে তার ওলি বানায়। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবক বলে, আল্লাহ বলে, ফেরেশতারা দেখছিস আমার বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, ওকে আমি কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, চোখের লজ্জত দিয়েছি, অন্তরের কঠিন তামান্নার আশা দিয়েছি। আমার বান্দা হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিচ্ছে। আমার বান্দা আমি আল্লাহকে ভয় করছে। হ্যাঁ ফেরেশতারা, তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এই তাহাজ্জুদের সময় আমার বান্দা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমাকে সিজদার মধ্যে পড়ে গেছে। কত সৃষ্টি ঘুমিয়ে গেছে, আমার বান্দা আমার সিজদা দিতেছে। তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে। বান্দা ওই বান্দাটা গর্বের কারণ হয়ে যায় যে বান্দা আল্লাহর দিকে রুজু হয়, ও বান্দার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্বের কারণ হয়ে যায়। তখন ওই বান্দাকে আল্লাহ ওলি বানায় নেয়, ওলি বানায় নেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? কথা কন না কেন? কি হয়? কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা কর না কার? মাটি জিকির করে কার? আল্লাহ। সূর্য জিকির করে কার? আল্লাহ। সূর্যের সাথে আল্লাহ প্রেম হয়েছে, চাঁদের সাথে হয়েছে, গাছের সাথে হয়েছে, মাছের সাথে হয়েছে, পাহাড়ের সাথে হয়েছে, পশু পাখির সাথে হয়েছে। হইল কার সাথে? আল্লাহ। মানুষের সাথে। এই মানুষের ভিতর খাজা বাবা আজমেরি, এই মানুষের ভিতরে পাটপান জাতর, এই মানুষের ভিতরেই আল্লাহ দিয়ে দিল 4 তরিকার 4 মাযহাব, 4 এরকম 120, 30 কত ওলি, কোটি কোটি ওলিরা ঘুমাই গেছে। এদের সাথে আল্লাহর প্রেম হয়েছে, প্রেম হয়েছে, প্রেম হয়েছে। কথা কন না ঠিক? একটা ঘটনা ছিল, আবু মুসলিম আল খাওলা, তার স্ত্রী কইতেছে, স্বামী রে বাড়ি তো চাল ডাল রুটি টুটি কিছু নাই, তো বাজার সদাই করে নিয়ে আসে। তো বলতেছে, বিবি রে বাজার তো করবো কিন্তু পয়সা করি তো নাই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাইটি, মানে সুতা বুনাইয়া আমি 3 দিনার এই রুটি উপার্জন করছি, তুমি 3টে টাকা নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে আসো, বাচ্চাদেরকে একটু রুটি বানাই। তো উনি 3 পয়সা নিয়ে বাজারে গেছে একটা ব্যাগ হাতে করে। তো দোকানে যাইয়ে দামাদামি করতেছে, এমন সময় ভিক্ষুক এসে কয়, আমার কিছু দয়া করে দেন। কোরআন বলতেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুককে তাড়াই দিও না, ধমক দিও না। একসাথে কইলেন না মারহাবা? আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষুকরে কেমনে তারাই? পয়সা যদি দিয়ে দেই তাহলে বিপদ, কারণ এই টাকা তো আর আমার কামাইয়ের টাকা না, বউয়ের কামাইয়ের টাকা। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলাটা কি। ঠেলা
উরে ঠেলা বউয়ের ঠেলা। যারা বউয়ের কামাই খায় তারা জানে বউয়ের জ্বালা কি জ্বালা। কি কথা করলে বিরাট বড় জ্বালার জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা। খুব মনোযোগ দেন। আবু মুসলিম আল খাওয়ালবী চিন্তা করলেন বউয়ের কামাই যদি দিয়ে দেই, বাজার যদি না করে নেই তাহলে বিপদ আছে। চিন্তা করলেন ভিক্ষুক তো তাড়ানো যাবে না, ওনারা তো আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কি করে ভিক্ষুক তাড়াবেন? ভিক্ষুকরে নাও করে না। চিন্তা করলেন দেখি ভিক্ষুক অন্য দোকানে গেলে যদি চলে যায়, তো উনি কোনো কথাবার্তা না কই দোকান থেকে সইরা ফাঁস কেটে অন্য দোকানে চলে গেছে। আমরা দেশের কিছু বেহায়া ভিক্ষুক আছে, ফাঁস ছাড়ে না। কি কথা করলে খাইতে বসে রে, খাইতে দিয়ে বসে রিস। ও বুঝে না যে বান্দাটা খাইতেছে, খাওয়া শেষ তা করবে না। তো যা ভিক্ষুক, আল্লাহ তার ভিক্ষুক বানাইছে, সমালোচনা করি না, আল্লাহ দয়া করুন। তো খুব মনোযোগ দেন। এই ভিক্ষুক ওই পাঁচ ছাড়ে না, পরের দোকানে যায় কয় হুজুর আমার কিছু দয়া করে দেন, আমি খুব দিনহীন মুসাফির, অভাবের মধ্যে পড়ে গেছি। তো এবার একটু কান্নাকাটি করে দিচ্ছে আবু মুসলিম আল খাওয়ালবী রহমতুল্লাহ। উনিরা তো দয়ার সামনে, কথা কোন ঠিক কিনা? তাদের দিল সবসময়ের জন্য নরম, তো দিয়ে দিছে। তো ভিক্ষুক চলে যাওয়ার পরে চিন্তা করে গেল, আরে টাকা তো দিয়ে দিলাম, বাজার করে না নিলে কি উপায় হবে? তো এই বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন আল্লাহ যা করে করবে। ওই বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু ঢুকাইলেন, আর ঢুকাইলেন হলেন আপনার যে কাঠের গুঁড়া আছে না, কাঠ কাটলে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া দিয়ে বালু দিয়ে সুন্দর করে মিক্সার করিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মুখ বান্ধিয়া দিয়া কান্দে করে বাড়ি নিয়ে যাইয়া দরজার সামনে আস্তে করে নামাই দিয়ে দরজার টুকা দিয়ে পালাই চলে গেছে। যা করে খুদা যাইয়ে মসজিদে ঢুকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়লো। নামাজ শেষ করে চিন্তা করলো এবার একটু বাড়ি যাই, কিন্তু বাড়ি যে যাব ভয় পায়। সকালবেলা তো বাজার তো দেই নেই, দিয়েছি আপনার ওই বালি আর কুড়া, কি হয়েছে আল্লাহ জানে। ধীরে 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 বাড়ি আইসা দরজার টুকা লাগাইছে। দরজা খুলিয়া বিবি ডাক ডাক, স্বামী গো আটার বস্তা দিয়ে আপনি কোথায় গেছিলেন? রুটি বানাইয়া বসে রইছে। আরো যারা বলেন না ইয়া রাসূলুল্লাহ, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম। চিন্তা করতে পারছেন কি প্রেম আল্লাহর সাথে? প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? এটা আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম। আবু মুসলিম ডাক দেখে বিবি রে রুটি আটা পাইলা কই? আপনি না বস্তা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী বলতেছে স্বামী রে এত সুন্দর আটা তো জীবনেও কোনোদিন আপনি আনেন নাই, এত মজার আটা, মজার রুটি। আপনি আগামীকাল থেকে, আগামী বাজার থেকে, এই দোকান থেকেই আপনি আটা আনবেন, আর এই আটাই আনবেন, অন্য আটা কিন্তু আইনেন না। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখায় বিবি রে হা ওই দোকান থেকেই আটা আনতে হবে, ওই দোকানের মতো দোকান আর কারণ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ। আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হাই রে প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না
তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে হায় রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে